ও মা, এইসব কি কথা গো? এই এই শুনছো? এই ঘুমিও না, উঠে বসো, শোনো ছোটদা কি বলছে। সব কলেজে কি সব গন্ডগোল হচ্ছে, মেয়েরা এখনো ফেরেনি, ওঠো না একটু গিয়ে। আরে এই আবার শুরু করে দিল। তোমার মেয়েরা কি কচি বাচ্চা নাকি? তা নয়, তুমি একবার উঠে দেখো না মেয়েগুলোকে কি যে করে। এই কি বাপ, তুমি ভাল লাগে না? চা দাও না। ও বৌদি, কি আছে? এই চা দে। দাঁড়াও, বলছি চা পাতা কোথায় রেখেছো গো? পাশের কৌটোতে থাকে, তুই জানিস না? ও হ্যাঁ, এনে দিচ্ছি। এই মরেছে দিদি, তার মানে আমাকে দেখেই ফেলেছিল। সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছে। হে মা কালী, হে মা দুর্গা, ও মা লক্ষ্মী, মা সরস্বতী, ও মা মনসা, তোমরা কে কোথায় আছো? একজন অন্তত আমাকে বাঁচাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস তুই? এই তো তোরা এসে গেছিস বাবা। মা কলেজে আর থাকতে পারলাম না, আমার না খুব মাথা ব্যথা করছে। গন্ডগোল হচ্ছে, যা যা শুয়ে পড়। কি রে, কলেজে ছিলি? বলা, একটা কাজ কর, ওপরে চল, লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়, মাথা ব্যথা কমে যাবে। চল চল চল। 1 মিনিট। ও বৌদি, এই চা দে। আর দাঁড়াও, আচ্ছা বলছি চিনি কোথায় রেখেছো গো? দেখ তো পিঁপড়ে তো সব চিনি খেয়ে নিয়ে চলে গেছে। যা। চল মারবো, জানিস না আলমারিতে থাকে। ও আমাকেই সবসময় বকে নিজেরা জিনিস ঠিকঠাক তার করে। মানে বলতে চাইছিস যে কলেজে তোর ক্লাস হয়েছে, তোর কলেজ খোলা ছিল? হ্যাঁ খোলা ছিল তো, আরে আমি তো সব ক্লাস করেই ফিরলাম। ও বাবা, সব ক্লাস করে ফিরেছে। গুড গার্ল, সব ক্লাস করে ফিরেছে। কি শোনা মেয়ে দেখো। কিন্তু আমার কলেজটা কেন বন্ধ বলতো? তারপর আমার ওই বন্ধুর কলেজও বন্ধ। তারপর ওই সব লোকে ওই চ্যানেল সার্চ করে দেখছে সব কলেজ বন্ধ। কি জানি, দেখি ওই করতে হবে। হ্যাঁ, মাথাটা কি ব্যথা করছে, আমি আর দাঁড়াতে পারছি না। এক সেকেন্ড মামুনি, একটু কষ্ট কর। তোদের প্রিন্সিপালের সঙ্গে ফোন করে একটু কথা বলে জেনে নি যে তাদের কলেজ সত্যি বন্ধ ছিল কিনা। কি সাম ভট্টাচার্য না? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। বলে ভালো। সেদিন কি তোমার আলমারিতে ক্যাসারোলে করে ক্ষীরমোহনের মতো কি যেন একটা পেলাম, খাতা পড়ে গেল কেন গো? আরে ও কাকা, কেউ ডাকেনি তোমায়? কাকা কোথায় যাচ্ছ? বাবা বাবা দাও। শুনছো? আরে কি ঘুম রে তোমার? শোনো না, এই শুনছো? কে বলো না। এই মেয়েদের কলেজে গন্ডগোল, পুরো কলেজ বন্ধ, তাহলে গেল কোথায়? আরে কোথায় গেছে? কলেজে গিয়েছিল। না ওরা মিথ্যে বলছে, কলেজে যায়নি গো। মিথ্যা বলছে না। কোথায় গেছিল বলো তো মেয়ে দুটো? ওঠো না গো, একটু কিছু করো না, দেখো না। আরে কি আশ্চর্য, এই বয়সে যদি দু একটা ক্লাস না কাটে তো কবে কাটবে বলো তো? শোনো খুশি হও। খুশি হবো? খুশি হবে এইটা ভেবেছে তোমার মেয়েরা নরম্যাল। বোঝো? বলছি কেটলিটা কোথায় রেখেছো? চাঁদে কি চাঁদা দে? আর এখন তুই কেটলি খুঁজছিস মানেটা কি? না একটু আগে বললি যে চিনি পাচ্ছিস না। ও কিচ্ছু করতে হবে না তোদের, চা আমি করে নিচ্ছি। ও দাদা শোনো না, এরকম করো না। কেন জানি না আমার মনে হচ্ছে কৃষ্ণা বলা দুজনেই কলেজে যায়নি, কিন্তু ওরা মিথ্যে বললো কেন? পুজোর আগেই কিছু টাকা পয়সা রোজগার করা দরকার। আইডিয়া। এই আইডিয়া জন্ম নাও, আমার মাথায় জন্ম নাও, আমার মনে উদয় হও। হে আইডিয়া, কোথায় তুমি? কোথায়? শুনেছ কি তার পায়ের আওয়াজ? আইডিয়া আসছে। পা টিপে কেন? চাঁদের হাট বসিয়ে রেখেছো যে? ব্যাপারটা কি? জামাই, আমার জামাই কি করছিস? জামা যাচ্ছে। কি করছিস? জামা যাচ্ছে। আবার জামা যাচ্ছে।
না রে, জামা ছাড়বো কেন? ওই জামা ছাড়া না, ওই জামা ছাড়া না, এই যে এই জামা। তুই কিছু একটা খুঁজছিলিস ঘরে, কি খুঁজছিলিস সত্যি করে বল। না না না, কি খুঁজবো? আরে কি বা খুঁজবো? কিছুই না। আমাকে কি দেখছিস? তুই এই জামাটা পরেছিস? হ্যাঁ, আমার জামাই পড়েছি তো, তোর পারমিশন নিয়ে পড়তে হবে নাকি? আরে দাদা, আরে দাদা শোন না, কি হয়েছে? এই জামাটা তো আমি পরেছিলাম না আগের দিন। তো তো পকেটে পকেটে কি আছে? পথে এসো বাছাধন, পথে এসো। পকেটে না আমার, তোমার কি? না না মানে আমার না, পকেটে। ও আচ্ছা, দেখা যাক পকেটে কি আছে তাহলে। পকেট থেকে কানের দুলটা বেরোলে এক্সপ্লেনেশন কি দেবো? আমার তো কানে ফুটোও নেই। পকেটে কি আছে, কি আছে, কি আছে? এই রহস্যটা তো আমাদের করতেই হবে। রিশা, ব্যাকগ্রাউন্ড মিউজিক। লা 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 লা, টিং টিং চাট। যা, কিছু নাই। যাক বাবা, পকেট থেকে কানের দুলগুলো বেরোয়নি। এই কিন্তু ওগুলো গেল কোথায়? ওই হারামজাদা, হ্যাঁ আমার জামা পরছিস, আরে বিনিময় অন্তত 10 টাকা রাখতে পারিস, ঠিক আছে ছাড়, 5 টাকা 2 টাকা 1 টাকা রাখলেও তো। এইদিকে দৃষ্টিপাত। হ্যাঁ করলাম। তোমার মুখমণ্ডলিতে এরম বিচিত্র অভিব্যক্তি কেন? কেন পার্থ? কি ছিল পকেটে? কি ছিল? আমাদের টাকা। কি করছিস? কি? নেল কাটার। আমার নেল কাটার ছিল। ও পকেটে নেল কাটার। এই যে পালাচ্ছিস কেন? পকেটে নেল কাটার থাকে রেশা, কি? টুপি। মানে আবার মিথ্যে কথা বললো? ডোন্ট বি সারপ্রাইজ, কিছুদিনের মধ্যে দেখবে আমাদের ভাই এক হাতে কিনে এক হাতে বেচে দিল। বেচে দেবে? বেচে দেবে আমাদের ছোট ভাই? বেচা, বেচবো, আইডিয়া। এই সোমা, তুই এটা কি বলছিস রে? ওরে বাবা রে, এবার কি হবে? আমি দিদিকে কি বলবো? ঠিকই বলেছি, কতবার তোকে ফোন করার চেষ্টা করেছি, আরো ফোন অফ করে প্রেম কর। আরে আমি তো বাবার কাছেও শুনলাম যে কলকাতা শহরে নাকি সব কলেজ ছুটি হয়ে গেছে, কিন্তু কেন? কেন ছাড়, বাড়িতে কি বলে ম্যানেজ করবি সেটা এখন দেখ। রোজ রোজ তোর কলেজ কাটা আর প্রেম করা, এবার কিন্তু আমাকেও টেনশনে ফেলে দিচ্ছিস বলা। আমি রাখছি এবার। এই যা, কেটে দিল। তোর বাবা, আমার ভাল লাগে না। এই তোর কানের দুল, কানের দুলটা হারায়নি আছে, ও তুই ওটা ফেরত পেয়ে যাবি। আমার এক বান্ধবী তোর কানের দুলটা তুলে রেখে দিয়েছে, আজ তো কলেজ ছুটি হয়ে গেছে, তুই কালকে ফেরত পেয়ে যাবি। হারায়নি, ফেরত পেয়ে যাবি। সরি। আমার ক্লাসমেট শিলার একটা বইয়ের দরকার ছিল, আমি ওর সঙ্গে বইটা কিনতে গেছিলাম, বুঝতে পারিনি এত লেট হয়ে যাবে। এই দিদি, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু সরি রে, আমি বুঝতে পারিনি তোকে আমার জন্য জেঠু আর বাবাকে মিথ্যে কথা বলতে হচ্ছে। মিথ্যে কথা তুই এখনো বলছিস পলা? আমি তোর কাছ থেকে অন্তত এটা আশা করিনি। তুই শেষ পর্যন্ত কি তাহলে রাস্তায় পার্থকে দেখে ফেলেছিল? দিদি, দিদি তোর এই বাংলা বইটা আমি একটু দে না। এই রাধিকা, ওমা
আয় 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 আয়, কতদিন বাদে এলি, কি সুন্দর লাগছে দেখতে। পিসি ভালো আছে? তোর জন্য একটা জিনিস রেখেছি, এই দেখ। এদিকে আয় না, এদিকে এদিকে এদিকে। এই দেখ কি সুন্দর সুন্দর দুল, দেখ দুল, চুড়ি, হার, কোনটা নিবি নে না। দেখ না, যেটা পছন্দ হয় নে। আমার কোনো ড্রেস তোর পছন্দ, নিবি? আলমারি থেকে দেবো। দিদি কোথায় গেল? দিদি এই দুল দুটো কি সুন্দর না? খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। পরে ফেল, পরে ফেল। ছর্দি, তোর মনটা হঠাৎ করে কত উদার হয়ে গেছে রে, কত বড় হয়ে গেছে, তাই না দিদি? সেটাই তো দেখছি। দিদি আমি কান ধরে বলছি, আমি আর কোনো দিন লেট করব না। আর এরকম করে আমার উপর রাগ করিস না প্লিজ। এই দিদি, ছর্দি এতবার করে বলছে, ওকে ক্ষমা করে দে। আর তুই তো জানিসই এইটাই তো পুরো। এই কি কি প্রেম প্রেম কি করছিস? প্রেমের লক্ষণ, প্রেমের লক্ষণ কে বলেছে তোকে? তুই দেখেছিস আমাকে প্রেম করতে? বাজে কথা বলিস সব সময়। আমি তো প্রেম বলিনি ছর্দি। ও ভাগো। ছর্দি, এই কানের দুল দুটো না খুব সুন্দর হয়েছে, আমি একদিন পরে তোকে দেখাবো। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তুই যে এত উদার হয়ে গেছিস আমি ভাবতেই পারছি না। আসলে এটাই তো পুরো প্রেমের লক্ষণ। ছেলেটা কে? হ্যাঁ আপলোড তার ঠিক জায়গায় আছে। পরটা তুল, পরটা তুল। এটা 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 নে 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 নে। আপলোড। এই বিশা, বিশা, তোকে তখন থেকে আমি বলছি যা বাবা লন্ড্রিতে যা, কয়েকটা কাপড় জামা আছে যা ইস্ত্রি করতে দিয়ে আয়। এই বেশা, কি করছিস তুই তখন থেকে? হ্যাঁ, বড় মা এতবার করে বলতে শুনতে পাচ্ছিস না? আরেকটা আরেকটা, পরটা পরটা। হ্যাঁ দে দে। এই তো এই রাজু, মাকে এক্সপ্লেন কর না আমরা কি করছি। ও কাকিমা, আমরা ইন্টারনেটে ব্যবসা করছি। কি নেটের ব্যবসা? ও বুঝছি, মশারির নেট, না হলে মাছ ধরনের নেট। আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি না, তবু তো একটা ব্যবসা আছে, আবার নতুন কইরা ব্যবসা করণের কি দরকার আছে? মাছ ধরা কখন বললাম বলতো? দিদিমণি, নেট না নেট, নেট ইন্টারনেটের কথা। ও তুমি বুঝবে না কেন? আমার বোঝাবি, আমি বুঝতে পারি। আমি তোমাকে বোঝাচ্ছি, দাও তুমি চাটা ধরো। এটা কোনো ব্যবসা না, এটা হচ্ছে তুমি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে জিনিসপত্র কেনা বেচা করতে পারো, বুঝলে? আচ্ছা, দরকার ছিল বলতে এসব করা। ও এইটাই তো আমি কইতাছি, কি দরকার ছিল আবার নতুন করে ব্যবসা করণের? দরকার। কত সুবিধা আছে জানো এতে। হ্যাঁ, এই যে তোমাদের বড় মা, মা তোমাদের বাজারে যেতে হবে না। এই যে ছবিগুলো তুললাম, কম্পিউটারে দিলাম। এবার এবার তোমার কত টাকা চাই তুমি বলো, এদেরকে জানাও, ফোন নাম্বার দাও। এবার জিনিসটা পছন্দ হলে লোক আসবে বাড়িতে, বাড়িতে এসে তোমায় টাকা দিয়ে জিনিসটা নিয়ে যাবে। হ্যাঁ, ব্যাস। এখন যেরকম আমি রাজুকে বলবো ওর ফোন নাম্বারটা দিতে। দেখো রাজু, ফোন নাম্বারটা দে তো। এই আমার নাম্বার কেন? জিনিস তোর আর আমার নাম্বার দিবি না মানে তুই আচ্ছা, বুঝতে পেরেছি। কিছু গন্ডগোল হোক তখন কাস্টমার এসে আমাকে ধরবে, তাই তো? ভাঙাচ্ছো না? হ্যাঁ, অ্যান্টিক ভাঙাচোরা। তুই নাম্বারটা দে না। আরে তুই আমার বিজনেস হেড। বিজনেস হেড? হ্যাঁ বিজনেস হেড? তুই আমার বিজনেস হেড পাগলা। নে নে, নাম্বার দে, নাম্বার আমি দে দে, দিলেই নেবো। আরে আবার কোনো গন্ডগোল বাঁধাবে না তো? বোমা, তুমি চুপ করো, আমি জিগাইতেছি। বোঝা তোকে ব্যবসা, বোঝা বিজনেস বোঝা। দেখো দেখো দেখো, এনো এনো, নিজের হাতে দেখো, এনো মাউসে হাত দাও। কি হলো? বল লাগে মাউস কি কই মাউস?
ইঁদুর? আরে ইঁদুর না, এটা 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 কম্পিউটারের মাউস। এ তো মরা মরা। না হাত দাও, কিচ্ছু হবে না। নাও দাও, কামড়াবে না। নাও দাও, হাত দাও। ধরছি। এবার চাপ। আরে ভেঙে ভেঙে যাবে তো। ক্লিক করো, ক্লিক, চাপো না, ক্লিক করো, করো ক্লিক। ঠিক আছে, ঠিক আছে, দিছি। ছবিটা দে। বৌমা, আইসা মারো দেখা যাও, কি সুন্দর ছবি। এই বিশা, আমি একটা কথা ভাবতেছি, আমার যে পুরানো গটি বাটি গুলা আছে, তার যদি ছবি উঠাই, এগুলো তো বিক্রি করতে পারবো। হ্যাঁ, সব ঘটি বাটি, এই যে তোমার শাড়ি বাড়ি সব কিছু এগুলো। উঠা ছবি, উঠা তো ছবি ওঠাই তো। রেডি মাই। কি সুন্দর হাসি। আপলোড আপলোড আপলোড। এই আমার ছবি তুলি কেন? অ্যান্টিক অ্যান্টিক পিস। অ্যান্টিক পিস? আমি যে কইলাম যে আমার পুরানো গটি বাটি ছবি উঠাইতে। হারামজাদা, বুঝছি। কি বুঝলে? আমার ছবি উঠাইয়া আমারই বেচা দিবি। এই যা যা যা, কিছু বলো। খারাপ, আমি দাদারে কইতাছি যে আমার ছবি বেচ। দাদা, তোমার নাতি আমারে দেখো কি করতেছে, আমারে বেচা দিতেছে। শোনো দাদা, তুমি ভালো কইরা শোনো। মহারানী ভিক্টোরিয়া, মাথায় একটা প্ল্যান এসছে। আস্তে আস্তে, এত চেঁচিয়ে চেঁচিয়ে বলো না, সবাই শুনতে পাবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ওদিকে কিছু কনফার্ম করতে পারলে? আমিও না, পুরো লবডঙ্গা। এই মালটা না মুখে তালা এঁটে বসে রয়েছে। কি করবো এবার? করবো, শোনা, এভাবে হবে না। আমাদের দুজনকে বাড়ির বাইরে কোথাও মিট করতে হবে। সামনাসামনি বসে চলো আলোচনা করব। দেখা করবে? হ্যাঁ হ্যাঁ। কোথায়? কোথায়? এক মিনিট। এসব কি? কোথায় দেখা করব লিখেছি। হ্যাঁ, পড়ো পড়ো। আজ সন্ধেবেলায় পাশের পাড়ার কফি শপে আসবে তো? খাও খাও খাও, মিষ্টি মুখ করো। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, শেষ পর্যন্ত আমার নিজের ভাই পার্থ একটা খোটি বাড়ির মাইয়ার সাথে। ছি 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 ছি। আমিও বিশ্বাস করতে পারছি না। আমারই নাকের ডগা দিয়ে পলা আমারই চোখ এড়িয়ে একটা বাঙাল বাড়ির ছেলের সঙ্গে প্রেম করছে। ছি ছি ছি, আমি এটা কিছুতেই মেনে নেব না। আমিও মেনে নেব না। আমি আজকেই বাবাকে বলে একটা হেস্তনেস্ত করবো। বাহ, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, চমৎকার। এই না হলে মহারানী ভিক্টোরিয়ার মাথার বুদ্ধি। হ্যাঁ, আরে বাবা, একবারও ভেবে দেখেছো যদি বোচাই কাকু জানতে পারে তাহলে কি তুলকালাম কাণ্ড হবে? হ্যাঁ, সে তো হবেই, কারণ তোমার বাবা জানতে পারলে তো মেরে দাঁত কপাটি ফেলে দেবে। আগে হ্যাঁ, আর সেই মার যদি পলার ওইটুকু মুখের উপর পড়ে তাহলে দাঁত কেন, পলাকেই খুঁজে পাওয়া যাবে না। আস্তে, এরকম অসভ্যের মতো হেসো না।
তুমি কি ভাবছো আমার বাবা তোমার ভাই পার্থকে ছেড়ে দেবে? ওই জন্যই তো বলছি যে একটা সমাধান বের করতে হবে, ভাবো না। আমাদের না এমন ভাবে ওদের ধরতে হবে, মানে হাতে নাতে ধরতে হবে। ঠিক বলেছো, আর এটাও আমাদের এমন ভাবে করতে হবে যাতে ওরা টের না পায়। আইডিয়া, চল একটা কাজ করি, তুমি পলার উপর নজর রাখো আর আমি পার্থর উপর নজর রাখবো। তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। থ্যাংক ইউ। বুদ্ধির বৃহস্পতি একটা।